আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই যে হাতে কুচি দেওয়া ছোট বাচ্চাদের ফুল হাতা বেবি ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব। তো এটা আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 2.5 হাত বহরের ফ্লেক্সিবল নিয়েছি, 1 গজ পরিমাণ। তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো আমি কাপড় কেটে নিয়েছি, বডির 2 পার্ট নিয়ে নিয়েছি, এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এটা পাশে আছে 13 ইঞ্চি পরিমাণ, আর লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমি এখন মাঝ বরাবর ভাঁজ করলাম, 4 ভাঁজ তৈরি হলো। আমার পাশটা বন্ধ সাইড আর বাইরের সাইডটা খোলা সাইড। এখন আমি গলার মাপ নিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম, আর গলার লম্বা আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর নিচের অংশের সাথে উপরের অংশ মিলিয়ে দিচ্ছি, এভাবে গলার অংশ মিলিয়ে দিতে হবে। এরপর আমি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি। তো কাঁধ আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। এরপর আমি আর্মহোলের মাপ নেব। তো আর্মহোল আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এরপর আমি বডির মাপ নিয়ে নেব। বডি হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6। তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে, তো আমি সম্পূর্ণ রেখে দিচ্ছি 7 ইঞ্চি। আর নিচে আমি 6 ইঞ্চি দেব কোমর, ওপরের চেয়ে 1 ইঞ্চি কম। এখন নিচের সাথে উপরের অংশ মিলিয়ে দিচ্ছি। এরপর আমি আর্মহোলের শেপটা করে নিলাম। এবার গলার শেপটা করে নিচ্ছি এবং এরপর আমি কাঁধের শেপটা করে নেব, হালকা ডাউন করে দেব নিচের দিকে। এরপরে কোমরের সাইডে আমি 1 ইঞ্চিতে মার্ক করে তারপরে এভাবে নিচের দিকে হালকা রাউন্ড করে দেব, এতে করে কোনা ঝুলে যাবে না। এখন আমি পিছনের গলার মাপ নিয়ে নিচ্ছি। তো আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর আমি গলার শেপ করে নিয়ে এখন আমি মার্কিং অংশটা কেটে নেব। তো আমি এই যে মার্কিং অংশগুলো কেটে নিচ্ছি। তো পিছনের গলাটা কাটবো, সামনের গলা বাদ থাকবে। পিছনের পাটটাকে সরিয়ে নেওয়ার পরে সামনের গলাটা কেটে নেব। তো এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি সামনের পাট। এরপর আমি পিছনের পাটটা নিয়ে নেব। পিছনের পাটের মাঝখানে আমি কেটে নেব, যেহেতু আমি চেন লাগাবো। তো এই যে পেছনের পাটটাকে কেটে আলাদা করে নিলাম। এখন আমি চেনের পট্টি কেটে নিয়েছি, আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এটা 1.5 ইঞ্চি মাপ, আর লম্বাটা হবে বডির মাপ অনুসারে, এই যে, আর মাপটা পট্টির 1.5 ইঞ্চি। এখানে আমি আরও 2 পাট কাপড় নিয়ে নিয়েছি হাতার জন্য। তো এটার আমি হচ্ছে লম্বায় নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ, আর পাশে নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। তো আবারও আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। এটা লম্বায় আছে 13 ইঞ্চি পরিমাণ, আর পাশটা হবে 7 ইঞ্চি, মানে 14 অর্ধেক। এখন আমি এখানে 2.25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এরপরে আমি হাতার শেপটা করে দিচ্ছি, এভাবে পাকা করে হালকা করে রাউন্ড শেপ করে দিতে হবে। এরপর আমি হাতার মুহুরি নিয়ে নেব। তো হাতার মুহুরি আমি 4 ইঞ্চি অরিজিনাল মাপ, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এখন আমি হাতার শেপ হালকা বাঁকা করে ভাবে হাতার শেপ তৈরি করে নিয়ে এখন কেটে নেব। তো এই যে আমি হাতার 2 পাট একসাথে কেটে নিলাম। এরপরে আমি পাইপিংয়ের কাপড় কেটে নেব। বেঁচে যাওয়া কাপড় ছেড়ে কোনাকুনিভাবে পাইপিংয়ের কাপড় কেটে নিতে হবে। এর মাপটা হবে 1.5 ইঞ্চি পরিমাণ। এই যে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, 1.5 ইঞ্চি। আপনারা চাইলে স্কেল দিয়ে ধরে, যারা নতুন তারা এভাবে কেটে নেবেন। এরপর আমি নিচের 2 পাট নিয়েছি কেটে। এখন এটা লম্বার মাপ দেখে দিচ্ছি। লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ, আর পাশে নিয়েছি আমি 23 ইঞ্চি পরিমাণ 2 পাটে। তো এখন আমি সেলাই চলে এসেছি। তো প্রথমে চেনের পট্টিটাকে আমি সেলাই করে নেব। তো পিছনের একটা পার্ট নিয়ে নিয়েছি। তো সোজা পিসটাই পট্টিটাকে এইভাবে সেলাই করে আটকে নিতে হবে। এরপরে উল্টো পিসটা পট্টির কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমি ডাবল ভাঁজ করে চাপ সেলাই দিয়ে নিলাম। একইভাবে আমি 2টা পার্টি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা চেন নিয়ে নিলাম। তো চেনের বাড়তি অংশ কেটে নিলাম। এরপর চেনটাকে খুলে একটা পার্ট এর উপরে বসাবো। বসানোর পরে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। তো অর্ধেক করার পরে চেনটাকে আটকে এনে সেলাইটাকে পুরো করে নিতে হবে। এরপর বাকি পার্টটা, যে অপর পার্টটা নিচের দিক থেকে লাগাতে হবে। তো এই যে অপর পার্টটাকে আমি নিচে থেকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমার এই যে চেন লাগানো হয়ে গেল। তো এই যে আপনারা দেখে নিন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এখন আমি নিচের বাড়তি অংশ কেটে নিলাম চেনের। এরপরে এটার উপরে সামনের পার্টটাকে বসিয়ে নিলাম। সামনের বডির পার্টটাকে উল্টো করে বসিয়ে কাঁধ সেলাই করে দিতে হবে। কাঁধে আমি ডাবল সেলাই করে নিলাম 2টা কাঁধেরই, যেহেতু এটা যাতে সহজে ছিঁড়ে না যায় এই জন্য ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা। তো এরপরে উল্টো পাশে আমি পাইপিংয়ের কাপড়টাকে অ্যাড করব। তো এই যে পাইপিংয়ের কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে গলার উল্টো সাইডে এভাবে বসিয়ে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো সম্পূর্ণ অংশে এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে সেলাই করতে হবে, বেশি একটা টানা যাবে না। তো বাড়তি পাইপিংয়ের কাপড় কেটে আমি মুড়িটা ভাঁজ করে সেলাই করে দিলাম। এখন এটাকে সাইড দিয়ে এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, যাতে করে পাইপিংয়ের ফিনিশিংটা খুব ভালো আসে। তো আপনারা এভাবে ছোট ছোট করে সম্পূর্ণ গলায় কাট বসিয়ে দেবেন। এরপর এটাকে সোজা পিসটা বা ভাও পিসটা করে নেব। করে নেওয়ার পর এভাবে ডাবল করে ভাঁজ করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো পাইপিংয়ের কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে সম্পূর্ণ অংশে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে।
তাহলে আপনার গলাটি পাইপিং লাগানো হয়ে যাবে। তো এই যে আমি গলার সম্পূর্ণ অংশে পাইপিং লাগিয়ে নিয়েছি, আমার গলা তৈরি। এখন আমি স্কেলের সাহায্যে এটার মাঝখান বরাবর মার্কিং করে নেব। তো এই যে মাঝ বরাবর আমি দাগ দিয়ে নিলাম। তো এর উপর দিয়ে আমি এখন একটা লেস লাগাবো। তো আমি এই পাশেও একইভাবে মার্ক দিয়ে নেব। তো দুই পাশে মার্ক করে নেওয়ার পরে আমি এখন একটা লেস নিয়ে নিয়েছি। তো লেসটাকে এভাবে বসিয়ে আমি এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো নিচের অংশে এসে 1/2 ইঞ্চি উপরে লেসটাকে কেটে নেব, কারণ এই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তো এই যে আমি এভাবে কেটে নিলাম। এভাবে একইভাবে অন্য পাশেও আমি এই যে 1/2 ইঞ্চি উপরে কেটে নিলাম। এরপরে আমি গলার অংশে আরেকটা লেস লাগিয়ে নেব। তো এই যে গলার এখান থেকে ধরে লেসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে ধীরে ধীরে সেলাই করে নিতে হবে। তো আমি গলাও একইভাবে লেস লাগিয়ে নিলাম। এখন এই যে এখানে কেটে দিলাম। তো এই যে আমার গলা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতার পার্ট নিয়ে নিয়েছি। হাতার নিচের অংশে এভাবে ডাবল ভাঁজ করে মুড়ি সেলাই করে নিতে হবে। তো মুড়ি সেলাই করে নেওয়ার পরে আমি ফিতার সাহায্যে 1 ইঞ্চিতে মার্ক করে নেব। যারা নতুন এভাবে সম্পূর্ণ অংশে ফিতা ধরে আপনারা মার্ক করে নেবেন। তো এখন আমি একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি 5 ইঞ্চি বরাবর, সেলাইয়ের পরে 4 ইঞ্চি টিকবে। তো এটা বেবির হাতার মাপ, আপনারা বেবির হাতার মাপ নিয়ে তারপর ইলাস্টিকটা কেটে নেবেন। তো এভাবে হালকা টেনে টেনে এভাবে সেলাই করতে হবে। তো প্রথমে টান দেওয়া যাবে না, প্রথমে হালকা সেলাই করে নেওয়ার পরে তারপরে ধীরে ধীরে টেনে এভাবে কাপড়টাকে সেলাই করে নিতে হবে। তো এই যে সেলাই করে নিয়েছি আমি, অপর হাতেও এই যে মার্কিং করে সেলাই করে নিলাম। তো এর উপরে আমি এখন লেস লাগিয়ে নিচ্ছি। যদিও আমি লেস লাগাতে চেয়েছিলাম না, তারপরও আবার কি মনে হলো আবার লেস লাগিয়ে নিলাম। তো আপনারা লেস লাগালে ইলাস্টিক লাগানোর আগেই লাগাবেন। তো এই যে আমার লেস লাগানো হয়ে গেছে। এখন আমি হাতার উপরের সাইডে হালকা চিহ্ন করে নিলাম। তো এটাকে এখন বডির কাঁধের উপরে এভাবে বসাবো চিহ্নটাকে। তো মাঝ বরাবর থেকে আমি সেলাই শুরু করব। তো এখানে 3-4টা পরিমাণ কুচি দিয়ে নেব, তারপরে নিচের অংশ এমনি সমানভাবে সেলাই করে নেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। এখন ঘুরিয়ে আমি অপর পাশেও মাঝখান থেকে 3-4টা পরিমাণ কুচি দিয়ে সেলাই করে আটকিয়ে নেব, তারপর নিচের অংশ সমানভাবে এভাবে সেলাই করে নেব। একইভাবে আমি অপর হাতাও তৈরি করে নেব। তো আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কুচিগুলো কতটা সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না। তো এখন আমি বডির উপরে পার্টের উপরে বডির নিচের পার্টটাকে উল্টো করে বসিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে কুচি দেওয়া শেষ, একইভাবে আমি পিছনের পার্টও কুচি দিয়ে আটকিয়ে নেব। এরপরে আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি, এটা 2.25 ইঞ্চি পরিমাণ নিয়েছি বেল্টের কাপড়। আর লম্বা নিচের পার্টটার সমান দিবেন, কিংবা একটু ছোটো দিলেও সমস্যা নাই। তো এইভাবে বেল্টেরকে উল্টোভাবে সেলাই করে এটাকে সোজা করে নিয়েছি। তো আমি এভাবে দুইটা বেল্টই তৈরি করে নিয়েছি। এখন আমি হাতার উল্টো পাশ থেকে এই যে একসাথে ধরে সাইড সেলাই করে নেব। তো কোমর পর্যন্ত আসার পরে এখানে আমি বেল্টটাকে দিয়ে নেব। তো এই যে একটা পার্ট তুলে বেল্টটাকে মাঝখানে রেখে তারপর পার্টটা এভাবে উপরে রেখে সাইড সেলাই করে দিতে হবে। তো একইভাবে অপর পাশেও সাইড সেলাই করে দেব। তো এখন আমি এই যে নিচে মুড়ি সেলাই করে নিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ অংশ মুড়ি সেলাই করে নিতে হবে। তো আমি লেসের 2টা ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি মাঝখানে দেওয়ার জন্য। তো এইভাবে আমি 3টা ফুল কেটে নিয়েছি। তো আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুলগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখুন এখন কেমন লাগছে। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।